কীর্তন করি আমি ভগবানকে কখন পাবো, কিভাবে পাবো? প্রভু কেঁদে কেঁদে বলছি, যদি আমায় একবার দেখা দাও প্রভু, আমার এই সাথে মানব জন্মটা ধন্য হবে। এমন সময় নারদ মুনি চলেছে, বিশাল তেঁতুল গাছের গোড়ায় বসে বসে ভাবছে, কাঁদছে। নারদ মুনি এমন সময় চলেছে, সেই জন বলে উঠলেন, ভক্ত ও নারদ মুনি, ও ঋষি, ও মহারিষি, কোথায় চলেছ? আমি একটু বৈকুণ্ঠে চলেছি। ও বৈকুণ্ঠে চলেছ? বৈকুণ্ঠে কে থাকে গো? তুমি তো দৈব ঋষি নারদ মুনি, বৈকুণ্ঠে কে থাকে তুমি জানো না? বলে কে? লক্ষ্মী নারায়ণ। তোমাকে একটা কথা বলবো, বলো। তুমি আমার প্রভুর কাছে জিজ্ঞাসা করবে, প্রভু গো, প্রভু গো, আমি তো সর্বদাই তোমার নাম গুণগান কীর্তন করি, কাঁদি নয়নের জলে দিয়ে, আমি তোমার কবে দর্শন পাবো? বলে ঠিক আছে, ঠিক আছে, তুমি অপেক্ষা করো, আমি আসার পথে আমি তোমাকে বলে যাব। নারদ মুনি চলেছি, প্রভু বৈকুণ্ঠে বসে আছি। প্রভু চরণে প্রণাম প্রভু। নারদের মুখে সর্বদা হরি নাম কৃষ্ণ নাম বদনে। প্রভু আপনি বৈকুণ্ঠে বসে আছেন, আর আপনার ভক্তরা বসে বসে কাঁদছে তেঁতুল গাছের গোড়ায়, জঙ্গলে, মাঠে, ঘাটে, সর্বত্রই বসে বসে কাঁদছে, আপনায় ডাকছে। বলে শোনো নারদ, যারা বসে বসে আমায় ডাকে তারা আমার পায় না। বলে সে কি প্রভু, আপনি তো সৃষ্টিকর্তা, আপনি তো সর্বময়, সর্বময়ের ভগবান, তাই আপনি কি বলছেন? সর্বজীবের উদ্ধারক, আপনি সর্বজীবের উদ্ধার করেন, আপনি কি বলছেন? বলে আমায় কেঁদে কেঁদে ডাকতে হবে, তারপর আমার কৃপা ওরা পাবে। বলে ও, তাই একজন ভক্ত বলছে, প্রভু আমাকে বলছে, ওগো তুমি কোথায় চলেছ? আমি বললাম বৈকুণ্ঠে চলেছি। আমাকে বললো, শোনো ওগো নারদ ঋষি মহারিষি, তুমি যখন বৈকুণ্ঠে চলেছ, আমায় কোথায় একটু জিজ্ঞাসা করো। আমি তো সর্বদা আমার শ্রীহরির গুণগান করি, ডাকি, আমি তার দর্শন কবে পাব? বলে ও, তা আমার এই পথ দিয়ে চলার পথে, ফেরার পথে আমাকে বলে যেতে হবে। বলুন প্রভু দয়া করে। ভগবান বললেন, শোনো নারদ, তাকে বলে দিও, ওই তেঁতুল গাছের যত পাতা আছে ততবার যদি আমায় ডাকে, জন্ম নিয়ে পৃথিবীর মধ্যে আসে, তারপর আমায় পাবে। ব্যাস, নারদ মুনি চলেছি। এমন সময় সেই ভক্তের সম্মুখে দেখা। ভক্ত বলে উঠলেন, হে মহর্ষি, আমার কথা কিচ্ছু বললো প্রভু? বলে শোনো, ভগবান বলেছে, প্রভু বলেছে, এই তেঁতুল গাছের যত পাতা আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করলে তারপর আমি তোমাকে দর্শন দেব। এই কথা যখন বলেছে, তখন সেই ভক্ত কি করছেন জানেন মা? ধেই ধেই করে নাচতে লাগলেন। বলে পাবো তো, আমি পাবো, আমার গৌরহরিকে পাবো, আমার গোবিন্দকে পাবো, আমার কৃষ্ণকে পাবো, আমি পাবো তো। ধেই ধেই করে নাচতে লাগলো। নারদ মুনি দেখে বলছে, কি ব্যাপার? শোনো, আমায় কথাটা বোঝো। বলে আমি বুঝেছি। ওরে শোনো, তুমি যে তেঁতুল গাছের গোড়ায় বসে বসে কাঁদছো, ধ্যান করছো, ডাকছো, ওই তেঁতুল গাছের পাতা যত আছে ততবার পৃথিবীতে আপ ডাউন করলে তারপর ভগবান তোমাকে দর্শন দেবে। বলে ওই জন্যই তো আমি নাচছি। বলে কেন?
বলে আমায় দর্শন দেবে বলেছে, তো এটাই হলো আমার সৌভাগ্য। যখন ধেই ধেই করে নাচতে লাগলেন, স্বয়ং ভগবান গোলকপতি এসে হাজির হয়ে গেলেন। শঙ্খ চক্র গদা পদ্মধারী রূপে সেই ভক্তের সম্মুখে দাঁড়ালেন। নারদ বলছে, প্রভু কি ব্যাপার, আপনি তো বললেন তেঁতুল গাছের যত পাতা আছে ততবার আপ ডাউন করলে তারপরে দর্শন দেব, হঠাৎ বললে জানিস ভক্ত, জানিস নারদ, এর চোখের জল, এর ভক্তিতে আমাকে আসতে বাধ্য করেছে, তাই আমি চলে এসেছি। তাই মাগো, জাগে নয়, যোগে নয়, পূজে নয়, শুধু নয়নের জল দিয়ে তার যদি দেখা যায়, সে গোলকে কেন, বৈকুণ্ঠে কেন, দ্বারকায় কেন, কৈলাসে কেন, ব্রহ্মলোকে কেন, কোথায় যেতে হবে না, তীর্থধামে যেতে হবে না, কোনো জায়গায় যেতে হবে না, ঘরের দাওয়াই ঘরের কোলে বসে বসে নয়নের জলে দিয়ে কাঁদলে আমার অনাদি আদি গোবিন্দকে পাওয়া যায় বা পাওয়া যাবে। তাই যাই হোক, গর্ভের পরমাত্মা বলে জীবের সদরে, আত্মারে উদ্ধারে নাই আত্মা জ্ঞানের বিনে, আত্মা জ্ঞানের বিনে। তাহলে এই আত্মা জ্ঞান লাভ করতে গেলে আমার কি করতে হবে না, সদ্গুরুর চরণ আশ্রিত করতে হবে। তাহলে সদ্গুরু কোথায় পাবো, সদ্গুরু কোথায় পাবো বলে শোন, খুঁজে বের করতে হবে। শাস্ত্রেই বললেন, অদীক্ষিতর ব্যক্তির হাতে অন্ন বিষ্ঠা তুল্য, জল মূত্র তুল্য, তারা শ্রাদ্ধাদি কার্য যা কিছু করে সমস্ত বৃথা। গুরু দীক্ষা ভিন্ন সব সম ধরে দেহ, বৃথা হইল তার জনম জনম, মৃত্যুর শেষে পিচাসে জনম, নরকে তার বাস। তাহলে সামান্য একটা কথা নয়, কথাটা অনেক পূর্ণমান, অনেক গুরুত্বপূর্ণ কথা, বিশেষ করে আমাদের এই মনুষ্য জীবের জন্য। শাস্ত্র বললেন, শাস্ত্র ধর্ম আমাদের মানতে হবে, না মানলে কিছুই হবে না। আমরা যদি মনে করি যে এই বিশ্ব ব্রহ্মাণ্ডে ভগবান নেই, তা ভগবান নেই। আর আমরা যদি মনে করি যে ভগবান আছে, তিনি আছে। তবে হ্যাঁ, একটু চিন্তা ভাবনা বিচার করে দেখতে হবে যে ভগবান যদি না থাকে, ভগবান যদি না থাকে বা ভগবান যদি না আসে ভক্তের ডাকে, তাহলে এই জগৎ মিথ্যা হয়ে যাবে। ভগবান আছে তিনি, তাই আমরা আছি, তিনি না থাকলে আমরা কেউ না। একটু বিচার করে দেখুন, যেমন প্রভাতে কাল, প্রভাত হইতে পূর্ব আকাশ হইতে যে সূর্যটা উজ্জ্বল বরণে আলো দিয়ে বেরিয়ে আসে, কাদের জন্য? তিনি কে বলে, ওই সূর্যের আলোটি হলো ভগবান। আমাদের মধ্যে, আমাদের জন্য, আমাদের মতো জীবেদের তিনি শান্তিতে রাখার জন্য, ভালোভাবে রাখার জন্য তিনি আজ ভগবান আলো রূপে পরিবেশন করছে। তাহলে ভগবান অবশ্যই আছে। যেমন মাতৃ গর্ভের মধ্যে যখন আমরা 10 মাস 10 দিন থাকি, অন্ধকূপের মধ্যে কি অবস্থায় আছি না, পা দুটো উপরের দিকে, মাথাটা নিচের দিকে। তাহলে যদি কারোর পা উপর দিকে রেখে, উপর দিকে তুলে 5 মিনিট 10 মিনিট রাখা যায়, কি হবে তার অবস্থা? অত মুখ থেকে রক্ত উঠে তার মৃত্যু হতে পারে। তাই অনাদি আদি গোবিন্দের কৃপা আমাদের এই ছোট্ট মাংসপিণ্ড দেহটি মাতৃ গর্ভের মধ্যে পা দুটো উপরের দিকে, নিচের দিকে মাথা করে আমরা রইলাম কতদিন?
10 মাস 10 দিন। বললে ও তো আমাদের ইচ্ছা, আমার বাবা মার সুকর্মের ফলে আমরা মাতৃগর্ভের মধ্যে বেঁচে থাকি ওইভাবে। কেউ কেউ বলে উঠল, বলে না, দেখতে দেখতে 7 মাস পূর্ণ হলো মাতৃর গর্ভে। এমন সময় এক কে যেন শঙ্কর চক্র কদা পদ্মধারী রূপে আমাদের সম্মুখে দাঁড়িয়ে রইল। আমরা তখন কি করলাম? মাতৃগর্ভের মধ্যে তাকে আমরা দর্শন করলাম, তাকে আমরা দর্শন করলাম। প্রভু আমায় বললে, ওরে জীব, আমি তোদের সৃষ্টি করে মাতৃগর্ভে হইতে মর্তধামে পাঠিয়ে দেব। তোরা একবারে আমার জন্য মর্তধামে গিয়ে হরি বলে বলবি, কৃষ্ণ নামে বলবি, গুরুজনদের সম্মান করবি। দেখবি তোরা সংসারী জীব, তোদের সংসারে আমার কৃপায় পরিপূর্ণ হয়ে যাবে। আমরা তার কাছে প্রতিশ্রুতি দিলাম, হ্যাঁ প্রভু, আমরা মর্তধামে গিয়ে তোমার নামে বলবো, তোমার নাম করব, তোমার জয় ধ্বনি দেবো, তোমার পূজা করব, তোমার যাগ করব, তোমার যজ্ঞ করব। কিন্তু ভুলে বললাম না প্রভু, আমরা নয়নের জল দিয়ে কেঁদে কেঁদে ডাকবো, তবে তোরা আমায় নাম বলবি তো? আমরা এক কথায় স্বীকার হয়েছিলাম, হ্যাঁ প্রভু, আপনার কাছে প্রতিশ্রুতিবদ্ধ হলাম, তোমার নাম গুণগান কীর্তন করব। দেখতে দেখতে 10 মাসে 10 দিন যখন পূর্ণ হলো, আমাদের মাতৃর গর্ভে হইতে যখন ধরিত্রীর মাঝে পড়ার সময় হলো, আসার সময় হলো, এমন সময় কি হলো? 10 মাসে 10 দিন পরে যখন মাতৃগর্ভে হইতে আমরা আমাদের দেহর হাফ পেরিয়ে এলাম, সেই মুহূর্তে কে যেন বলে উঠলেন সম্মুখে দাঁড়িয়ে, ওরে ওরে শোন, আগে আমায় মায়ায় বদ্ধ হবি, তারপর মাতৃগর্ভে হইতে ধরনের উপরে আসবি, মর্তধামে আসবি। কে তুমি মা? কে তুমি? কে?
লোলাটে সিন্দুরের ফোঁটা, হাতে ত্রিশূল, রক্ত মাখা ঝরঝরে করেছে রঙ্গদেহ, সম্মুখে দাঁড়িয়ে বলে উঠলেন, ওরে কলির জীব, তোরা যদি মায়ায় বদ্ধ না হোস, তাহলে মাতৃ গর্ভে হইতে যেমন ভাবে অর্ধেক এসেছি গোলাপ পর্যন্ত, ওই পর্যন্ত দাঁড়িয়ে থাকবি। আমরা বললাম, কেন প্রভু, কেন মা? আমারে মায়ায় আবদ্ধ হবি, সংসারে মায়ায় আবদ্ধ হবি, সন্তানের মায়ায় বদ্ধ হবি, পুত্রের মায়ায় বদ্ধ হবি, স্ত্রী পুত্র পরিবারের মায়ায় বদ্ধ হবি। আমার সাথে কথা দে, তাহলে পার করে দেব। আর শোন, যদি আমারই কথা না দিস, তাহলে শুনে নে ভালো করে কান খুলে, যদি আমার কথা না শুনিস, তাহলে ওই মাতৃ গর্ভের মধ্যে যেমন ভাবে গোলাপ পর্যন্ত বেরিয়ে এসেছিস, ওইভাবে থাকবি। আর ওইভাবে থাকার পরে তোর মৃত্যু হবে, আর তোর মৃত্যুর হবে ফের তোর জননীরও মৃত্যু হবে, তোর কারণে তোর মাতারও মৃত্যু হবে। বল, কোনটা চাস? তোর মাতার মৃত্যু চাস, না সংসার আবদ্ধে সংসার মায়ায় বদ্ধ হতে চাস? যখন আমাদের মায়ের মারা যাওয়ার কথা বলল সেই ত্রিশূলধারী, তখন আমরা কেঁদে কেঁদে বললাম, মা গো, আমার মা যে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে কত জ্বালা, কত যন্ত্রণা, কত ব্যথা সহ্য করে 10 মাস 10 দিন পর জগতের আলো দর্শনে করানোর জন্য হা গোবিন্দ প্রাণে গোবিন্দ বলে কেঁদে কেঁদে এতদিন পর্যন্ত এনেছে বা এসেছি, আজ আমার মতো সেই পাপিষ্ঠর জন্য আমার মায়ের মৃত্যু হবে না, 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 আমি এমন কাজ করব না। এই সামান্য কাজের জন্য যদি আমার মায়ের মৃত্যু হয়, আমি মৃত্যু চাই না। শোনো, তুমি যেই হোক না কেন, আমি তোমার মায়ায় আবদ্ধ হব। ভালোভাবে আমার মারে গর্ভে হইতে মর্তধামে পারে করে দাও। আমরা সেই মুহূর্তে যখন কেঁদে কেঁদে বললাম আমার মায়ের জন্য, অনাদি আদি গোবিন্দর কাছে বললাম, কারণ বললাম মাকে উদ্ধার করার জন্য, মাকে বাঁচার জন্য। সন্তানের কর্তব্য, মা আমার বাবা যদি তারা যদি কেউ নেশাখোর হয়, কোনো রকমের কার্যের পরিচালিত হয়, তার যদি কোনো সন্তান থাকে, সেই সন্তানের শুভ কর্মের ফলে পিতামাতা উদ্ধার হয়, পিতামাতা উদ্ধার হয়। যেমন দেখুন, কোন বংশের যদি কোনো সন্তান একটি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে বা বৈষ্ণব ধর্ম নেন, বৈষ্ণবে আচরণ সমস্ত কর্ম করেন, সেই বংশের সেই ছেলেটি তার 7 পুরুষ উদ্ধার করে। শাস্ত্রে বললেন কি, সেই বংশের ছেলেটি বৈষ্ণব ধর্ম গ্রহণ করলে তার 7 পুরুষ উদ্ধার হয়। তাই পিতামাতা যদি অন্য কোনো কর্মে বদ্ধ থাকে, সন্তান যদি সুসন্তান হয়, ওই সন্তানের জন্য পিতামাতা উদ্ধার হয়ে যায়। আর কি বললে, যে কুলে
হাজার সন্তান বা হাজার পুরুষ থাকলে থেকে কুল বলা হয়। যেমন ব্রাহ্মণ কুল, বৈষ্ণব কুল, বৈশ্য কুল, ক্ষুদ্র ক্ষত্রিয় কুল, এই সমস্ত কুলের মধ্যে যদি কোনো একজন, সেই কুলের মধ্যে যদি হাজার ফ্যামিলি থাকে, সেই কুলের মধ্যে যদি একজন কেউ বৈষ্ণব হয়, কি বললেন? বললে ওই একজনের বিনিময়ে, একজনের জন্য তার 14 পুরুষ উদ্ধার হয়। কি বললেন? বলে 14 পুরুষ উদ্ধার হয়। এই 14 পুরুষ কোন কোন পুরুষ? বলে 7 পুরুষ মারা গেছে, সেই পুরুষ উদ্ধার হবে, আর 7 পুরুষ যারা মারা যাবে তারা উদ্ধার হবে। হরি বল, হরি বল, হরি বল। আর কি বললেন? যে কোন নারী বা মা, হরি বল, সে যদি কোনো বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, সৎ গুরুর চরণ আশ্রিত করে, দীক্ষামন্ত্র গ্রহণ করে, দিনে 3 বার করে জপ করে, তপ করে, নিয়ম অনুসারে আমার ভগবান বা গুরুদেবের মন্ত্র জপ করে, সেই নারী বা পুরুষ, সেই নারী বা মেয়ে বা মা যদি বৈষ্ণব ধর্ম গ্রহণ করে, তার 2 কুল উদ্ধার করে। হরি বল, হরি বল, হরে কৃষ্ণ। বলে সেটা কোন কোন কুল? সেই মায়ের পিতৃকুল আর শ্বশুর কুল, এই 2 কুল উদ্ধার করে। আর একটা কথা বলি, যতদিন পর্যন্ত কোন নারী বা পুরুষ আমার কৃষ্ণের ভজন সাধন না করে, ততদিন পর্যন্ত তার কোন মুক্তির রাস্তা না। তাহলে আমাদের কর্ম হলো কি? মানুষ রূপে আমরা এসেছি, মনুষ্য রূপে আমাদের ধর্ম হলো, ধর্ম হলো বৈষ্ণব ধর্ম। আর বৈষ্ণব ধর্মের কর্ম কি হলো? সকালে উঠি, দুপুরে উঠি, যখন চলি পথ চলি, মনে মনে যদি একটু তার নাম বলা যায়, এই পাপিষ্ঠ ধাম হইতে উদ্ধার বা মুক্তিও পাওয়া যায়। কি নাম বলতে হয়? একটু হাতে একটু তালি দিয়ে বলবো সবাই মিলে আমরা, ও মায়েরা, ও বাবারা, এটা প্র্যাকটিস করতে হবে। কারণ আমরা হলো মানুষ, আমাদের একটা ধর্ম আছে। হরে কৃষ্ণ। আস্তে বাবা, আস্তে আস্তে। আমরা হলো মানুষ, আমাদের একটা ধর্ম আছে। প্রতিটা মানুষের বা প্রতিটা জীবের একটা একটা করে ধর্ম আছে। যেমন দেখুন, এইটা মাইকটা বাজছে না, এর সাউন্ড আছে, মাইক বলছি। এর যদি না সাউন্ড থাকতো, মাইকে বলতাম না। কিন্তু এর ধর্মটা কি? সাউন্ড দেওয়া। তাই এর কাজ হলো, ধর্ম হলো সাউন্ড দেওয়া। তাহলে এর স্বাভাবিক একটা ধর্ম আছে, ফেসালিটি ধর্ম আছে। স্বাভাবিক নয়, ফেসালিটি ধর্ম আছে। তাহলে এই মাইকটার যদি, এই মাইক্রোফোনটার যদি একটা ধর্ম থাকে, তাহলে আমরা মানুষ, আমাদের তো একটা ধর্ম আছে। যেমন এই যে লাইটটা জ্বলছে, এই লাইটটার কাজ হলো কি? আলো দেওয়া। ওর যদি আলো যদি না দিতে পারতো, তাহলে কিন্তু ওরে আমরা লাইট বলতাম না। ওর ধর্ম হলো আলো দেওয়া, তাই আমরা ওকে আলো বা লাইট বলে থাকি। যেমন দেখবেন, আমরা সবসময় বাস্তবে আমরা সেবা করি। যেমন লঙ্কা মানে ঝাল, ঝাল আমরা তো খাই। ঝালের কাজ কি? ঝালের কাজ হলো ঝাল দেওয়া। দেখবেন অনেক সময় হয়তো পান্তা ভাতে আমরা ঝাল খাচ্ছি, কামড় মারছি, তাকে রাগ নেই, এই ফেলে দে, এ রাগ নেই, ফেলে দে, মানে ও ধর্মহীন। মানে মানুষের মধ্যেও আমরা এরকম আছি। হরি বল বলি না, হরি বল বলতেও দিই না, হরি বল শুনি না। কারণ আপনি হরিনাম করবে, আপনার পেছনে শত্রু লেগে যাবে। কি বললেন? বলে সতের শত্রু বেশি, অসতের, যাই হোক, সতের শত্রু বেশি আর অসতের বন্ধু বেশি। এটা আমরা আজ ধরুন, খুব দুঃখের বিষয়, আজকের আমার খুব দুঃখের বিষয়, আমার এই এখানে যে হরিনাম সংকীর্তন আমরা দিচ্ছি, খুব গ্রামের আমরা খুব কম ভিক্ষা করেছি।
শুধু গ্রাম টাকা কম টম করে ভিক্ষা করেছি, কেউ 1 টাকা, কেউ 2 টাকা, কেউ 5 টাকা, কেউ 10 টাকা, বড় জোর কেউ 100 টাকা দিয়েছে। যদি চাল দিয়ে থাকে তো জোর 500 থেকে 1 কেজি। এই গ্রামের মানুষ বলে ওদের খাওয়া হয় না, কয় ভাই মিলে যুক্তি করে হরিনাম দিচ্ছে, আর গ্রাম থেকে টাকা পয়সা ভিক্ষে করে করে এনে রাখছে, কিছু ব্যয় করে গুছিয়ে রাখছে, পরে ওরা ভাগ করে খাওয়া দাওয়া করে। শুনছি, নিজে কানে শুনছি, ভাবছি ভগবান একটু সৎ হরিনাম, কলিযুগে হরিনাম মানে সৎ, এছাড়া আর সৎ নেই। কারণ হরি বলতে হবে, হরি যদি আমরা না বলি আমাদের এই মনুষ্য জন্ম উদ্ধার হবে না, এই মনুষ্য দেহ উদ্ধার হবে না। আমাদের উদ্ধারের পথ হলো হরিবোল বলা। কৃষ্ণ নাম একবার বলো না, হরি নাম একবার বলো না, হরিবোল হরিবোল। এই হরি নাম জপ অবিরাম, মিটবে মনে এই বাসনা। হরি নাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, মিটবে মনেরই বাসনা, মিটবে মনেরই বাসনা। জয় জয় হৃদয় গৌর হরি 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 বল। আস্তে আস্তে বাবা, আস্তে। তাহলে বাবা আমাদের কাজ কি হলো? হরিনাম বলা, হরিনাম করা। একদিন তুমি চলে যাবে, সব কিছু পড়িয়া যাবে। একদিন তুমি চলে যাবে, সব কিছু পড়ে তোমার হবে। একদিন তুমি পড়ে যাবে, সব কিছু পড়িয়া যাবে। সুন্দর বাড়ি, সুন্দর নারী, সুন্দর গাড়ি, সুন্দর নারী, কিছুই সঙ্গে যাবে না। জয় হৃদয় গৌর হরি 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 বল। একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরি নাম জপ অবিরাম, এই হরি নাম জপ অবিরাম, মিটবে মনের বাসনা। হরিনাম বলো সবে, মনের কামনা পূর্ণ হবে। হরিনাম বলো সবে, তোমার মনস্কামনা হরিনাম বলো সবে, মনস্কামনা পূর্ণ হবে। হরিনাম বলো সবে, মনস্কামনা পূর্ণ হবে। এই হরিনাম ছাড়া ভাই, এই হরিনাম ছাড়া ভাই আর গতি নাই। হরিনাম একবার বলো না, কৃষ্ণ নামে একবার বলো না, এই হরিনাম আস্তে হরিনাম, এই নামে জীবনের সাধনা, এই নামে জীবনের সাধনা। হরিনাম কৃষ্ণ নাম তাহলে বাবা ঝালের ধর্ম হলো কি? ঝাল দাও। ঝালের যেমন ধর্ম হলো ঝাল দেওয়া, তেমন আরেকটা কথা বলি, টক তেঁতুল, ধরুন তার কাজ হলো কি? টক দেওয়া। ওর ধর্ম হলো কি? টক দেওয়া। যেমন মিষ্টি আমরা সর্বদাই খেয়ে থাকি, মিষ্টির কাজ হলো মিষ্টি দেওয়া। মিষ্টির কাজ যদি তিতো হতো তাহলে কেউ মিষ্টি খেত না।
খেত, তাহলে মিষ্টির কাজ হলো মিষ্টি, মিষ্টি ধর্ম হলো মিষ্টি দেওয়া। আর তিতো, যেমন তিতো জিনিসের তিতো যদি না থাকতো তাহলে আমরা তিতো বলতাম না। তাহলে ওর কাজ কি? তিতোর কাজ হলো তিতো দেওয়া। যেমন এই মাইকের সাউন্ড আছে বলে মাইক বলি, যেমন লাইটের লাইট আছে বলে লাইট বলি, টকের টক আছে বলে টক বলি, ঝালের ঝাল আছে বলে ঝাল বলি, তিতোর তিতো আছে বলে তিতো বলি, মিষ্টির মিষ্টি আছে বলে মিষ্টি বলি। যেমন লাইটের ধর্ম হলো আলো দেওয়া, মাইকের ধর্ম হলো সাউন্ড দেওয়া, টকের ধর্ম হলো টক দেওয়া, তিতোর ধর্ম হলো তিতো দেওয়া, মিষ্টির ধর্ম হলো মিষ্টি দেওয়া। যদি এতগুলো জিনিসের প্রতি একটা একটা করে ধর্ম থাকে, তাহলে আমাদের মতো মানুষের ধর্ম হলো কি? তাহলে আমাদের মতো মানুষই ধর্ম হলো কি? আমাদের তো একটা ফ্যাসালিটি ধর্ম আছে, সেটা হলো কি? না, সেটা হলো হরিনাম। হরি তাহলে আমাদের যে ফ্যাসালিটি ধর্ম হলো হরিনাম, কিন্তু আমরা হরিনাম করি আবার করি না। তাই সকাল হোক, দুপুর হোক, সন্ধ্যা হোক, যখন তখন আমার অনাদি আদি গোবিন্দের নাম বলা যায় বা বলা হবে। তাই আজ সবাই মিলে আমরা একটু হরিনাম করি। মনে করুন আমরা আজ বেলা অপর নেই, ধরুন মনে করুন আমরা উঠান ঝাড় দিতে চলেছি, তাই উঠান ঝাড় দিতে দিতে সেই ভগবানের নামটুকুই আমরা করব। সবাই তালি দিয়ে করবেন। হরি হর নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। শ্রী চৈতন্য নিত্যানন্দ শ্রী অদ্বৈত সীতা, হরি গুরু বৈষ্ণব ভগবত গীতা। হরি হরায় নমো কৃষ্ণ যাদবায় নমো, যাদবায় মাধবায় কেশবায় নমো। হরি হরায় নম কৃষ্ণ যাদবায় নম, যাদবায় মাধবায় কেশবায় নম। হরি গোপাল গোবিন্দ রাম মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। গোপাল গোবিন্দ রাম শ্রী মধুসূদন, গিরিধারী গোপীনাথ মদন মোহন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম রাম রাম। কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম রাম সাউন্ডটা কমে গেছে, যাই হোক। তাহলে আমাদের কাজ কি? হরিনাম বলতে হবে। হরিনামে যদি না আমরা বলি, আমাদের এই সাধের মানব জন্ম উদ্ধার হবে না। জন্ম থেকে আর মৃত্যু পর্যন্ত আমাদের কর্ম হলো কি? হরিনামে বলা। ভগবান গীতায় বলেছেন
দেখো, আমি প্রতিটা জীবের মধ্যে বিরাজ থাকি, এমন ওর অর্থ ধন সম্পদ আমি দিয়ে থাকি। আমার থেকে সমস্ত জীব আমার থেকে পায়, আমি তাদের দিয়ে থাকি, তারা পায়। সর্বদাই আমারে আমারে করে কোনো কাজ নাই। ভগবান বললেন সর্বদা বলিস আমার বাড়ি, আমার গাড়ি, আমার জমি, আমার জায়গায়, আমার সব পুত্র, আমার সন্তান, আমার সব। ওরে একবারে ভেবে দেখেছি তুই কার? আমরা ভাবি না এ জগতে শুধু আমার 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 আমারই করে চলেছি। এই সুন্দর দেহটা তৈরি করে আমি তোরে পাঠিয়েছি মর্তধামে। জন্ম মৃত্যুর মাঝখানে তুই যে কর্ম করবি সেই কর্ম অনুসারে আমি তোর সেই জায়গা পৌঁছে দেব, সেই জায়গা পৌঁছে দেব। জন্মর পর হইতে তুই যদি ভালো কর্ম করিস আমি তোর ভালো জায়গা পৌঁছে দেব। আর জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যদি তুই কুকর্ম করিস তাহলে তুই সেই জায়গায় তোকে পৌঁছে দেব। আমি এই জগতের সৃষ্টিকর্তা, আমি এই জগতের পালনকর্তা, আমি এই জগতের সংহারকর্তা। আমি তোদের ভালো মন্দ বিচার করে দেব। যেমন দেখুন, ভগবান আমাদের পাঠিয়েছে এই মর্তধামে কিসের জন্য? হরিনাম বলার জন্য, সুকর্ম করার জন্য। যেমন আমরা আমাদের ভগবানের কাছে কামনা করি, বাসনা করি, ঠাকুর গো আমাদের দুটো চারটে সন্তান দাও। আমরা কামনা বাসনা করি, প্রভু বিবাহ করলাম তোমার চরণে পড়ে কাঁদছি, প্রভু গো আমার প্রথম যেন পরে দু চারটে সন্তান মানে বেটা ছেলে হয়। তা ভগবানের কাছে কাঁদলাম, ভগবান বললে তুই সন্তানের জন্য কাঁদছিস, ঠিক আছে ঠিক আছে আমি তোর সন্তান দেব। তবে তুই কাঁদলি না, কেঁদে কেঁদে বললি না যে ওরে ওগো প্রভু দয়াময় করুণা সিন্ধু পতিত পাবন গৌর হরি, ওগো দিনের দয়াল আমি তোমার চরণে কেঁদে কেঁদে বলেছি প্রভু গো আমার যেন একটা সুসন্তান হয়, সে যেন সর্বদাই তোমার নাম গুণগান কীর্তন করে। আমরা এ কথা বললাম না, কি বললাম? যে প্রভু আমাদের দু চারটে সন্তান হয়, ছেলে হয়। ভগবান বললেন দেখ আমি তোর সন্তান দেব, আমি তোর সন্তান দেব। সেই সন্তানে যদি তোর দুঃখ কষ্ট জ্বালা যন্ত্রণা ব্যথা দেয় আমার যেন কোনোদিনই ডেকে ডেকে বলিস না প্রভু গো, প্রভু গো আমি তোমার কাছে কেঁদে কেঁদে বলেছিলাম ওগো দয়াময়, ওগো করুণাময়, ওগো দিনের দয়ালে, ওগো পতিত পাবন আমার একটি বা দুটি বা তিনটি সন্তান দাও। তোরা যেন সেই দিন বলিস না। সেই সন্তানে আমি তোদের ডাকার জন্য ভগবান বললে তোদের ডাকতে হবে না, তোদের পুণ্যের বিচার করে আমি তোদের সন্তান পাঠিয়ে দেব। ভগবান যেমন সন্তান পাঠিয়ে দিলেন আমাদের উদ্ধার করার জন্য, এই মাংসপিণ্ড মাটির দেহটাকে উদ্ধার করার জন্য, কি কেমন ভাবে উদ্ধার করার জন্য? বংশে পরম বৈষ্ণব হয়ে উদ্ধার করার জন্য। আর পিতামাতা মারা গেলে তার পিণ্ডি দান দিয়ে, জল পিণ্ডি দিয়ে তার এই পুণ্যময় নরক থেকে উদ্ধার করার জন্য ভগবান বললেন শোন, তোরা যে পুত্রের কামনা করছিস ওই পুত্র তোদের হবে না। তোরা যখন বৃদ্ধ হয়ে যাবি
তখন তোদের ওই পুত্র আর তোদের দর্শন করবে না, দেখবে না। তারা তাদের পরিবার কর্ম নিয়ে থাকবে। কিন্তু ওই কলিযুগে ওই সংসার কারাঘরের যখন যেমন তোর পুত্র তোকে দর্শন দেখবে না, দর্শন করবে না, যখন তোর ভালোবাসবে না, যখন তোর খাওয়া দেবে না, তখন তুই কি করবি? তোর না খেয়ে তো মারা যেতে হবে, না খেয়ে তো মারা যেতে হবে। তখন একেবারে হাগুর প্রাণ গৌরী বলে কাঁদে, নয়নের জল দিয়ে আমি তোকে উদ্ধার করে নেব। তেমন অনাদি আদি গোবিন্দ তিনি আমাদের এই মর্তধামে পাঠিয়েছে। তোদের আমি এই মর্তধামে হতে উদ্ধার করে নেব। তাই মাগো দুইজন মানুষ, একজনের বয়স হলো 64 আর একজনের বয়স হলো 62। দুইজনের ছোট্ট বেলায় থেকে মায়ের গর্ভে থেকে পড়ে যখন হাঁটা শুরু করলে, সেই থেকে তারা চুরি করা আরম্ভ করলে। যার যা কিছু পায় সর্বদা শুধু চুরি করে। এইভাবে চুরি করতে 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 বড় পর্যন্ত বিবাহ করলো, তবু চুরি করা আরম্ভ করলো। চুরি করা আর শেষ করছে না, ভুলছে না, সর্বদা চুরি করে চলেছে, চুরি করে করে খায়। বাবা একজনের আছে 2টো ছেলে আর 2টো মেয়ে, আর একজনের আছে 1টা ছেলে আর 1টা মেয়ে। এই দুইজনে মিলে সর্বদা চুরি করে সংসার চালায়। এমন সময় এক বৈষ্ণব ঠাকুর তিনি কি করছে, কাঁধে একটা বৈষ্ণবের কি থাকে মাগো, ঝোলা। সেই ঝোলা কাঁধে করে নিয়ে হাতে করতাল আছে, করতাল বাজিয়ে বাজিয়ে পথ দিয়ে চলেছে। কি বলতে বলছে, বদনে বদন ভরে নয়নের জল দিয়ে ভাসতে ভাসতে বলতে বলতে চলেছি, প্রভু গো বলে রে সুধা হরিনা, বলে রে সুধা মাখা হরিনা, বলে রে সুধা মাখা বদন একবারে বলে রে নাম রে সুধা মাখা হরিনা, বলে রে সুধা মাখা কৃষ্ণ নাম, বলে রে
ভালো ওই নামের প্রভাবে জ্বালা দূরে নামে বুক ভরে যায় অভাব মিঠায় মুখ ভরে যায় অভাব মিঠায় নামে বুক ভরে যায় ভরে যায় অভাব মিঠায় নামে বুক ভরে যায় অভাব মিঠায় সদাই মহাসুখে বলে রে বদন বলে রে বদন বলে রে বদনে কৃষ্ণ নাম কৃষ্ণ নাম নিতাই গৌর হরি 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 মধুর হরি নাম হরি নাম। এই কে আসছে রে? 64 বছরের বয়স্ক মানুষটি 65 বছরকে ডেকে বলছে, ওরে কে আসছে রে? কি যেন বলতে বলতে আসছে। হ্যাঁ হ্যাঁ তো কি যেন বলতে বলতে আসছে। দাঁড়া তো, এই ঝোপের ধারে দাঁড়াই, দুজনে আয়। দুজনে মিলে ঝোপের ধারে দাঁড়িয়েছে। যেই ঝোপের ধারে দাঁড়িয়ে আছে চুপটি করে, এমন সময় সেই বৈষ্ণব ঠাকুর হরি বলে বলতে বলতে যেই ঝোপের ধারে এসে দাঁড়িয়েছে, দুইজনে কি করলেন? লম্ফ দিয়ে তার সম্মুখে দাঁড়ালেন। আয়, তোমার ওখানে কি আছে আমাদের তাড়াতাড়ি দিয়ে দাও, তাড়াতাড়ি দাও। বৈষ্ণব ঠাকুর বলছে, আমার কাছে কিছু নাই তো। বলে, হ্যাঁ আছে। কি আছে বাবা আমার কাছে? তোমার ওই কাঁধে যেটা ঝুলছে ওটা কি? বাবা এটা আমার একটা ঝুড়ি। কি আছে ওখানে? বাবা ওটা কত বসন আছে। আর আমি ওই পাড়ায় গেছিলাম, পাড়ায় থেকে দুটো ভিক্ষা করা অন্ন আছে, এই আছে বাবা। আর আমার হাতে এক জোড়া করতাল আছে, আর আমার কিছু নাই তো বাবা। আছে, আমার মনে হয় তোমার ওই কাঁধে যেটা ঝুলছে ওর মধ্যে কিছু আছে, তাড়াতাড়ি দিয়ে দাও, দাও। বাবা আমার কাছে কিছু নাই বাবা, দিয়ে দাও, দিয়ে দাও, দিয়ে দাও। জোর করে টান মারে দিল। যখন ওই বৈষ্ণব ঠাকুরের কাঁধে থেকে জোর করে টান মেরে সেই ঝোলাটি টেনে ছিঁড়ে নিল, বৈষ্ণব ঠাকুর নয়ন জলে দাঁড়িয়ে দাঁড়িয়ে দয়াময়, করুণাময়, তুমি আমার রক্ষা করো দয়াময়, তুমি আমায় রক্ষা করো। ও গো দয়াময়, দয়াময় তুমি আমায় রক্ষা করো। ও গো কৃপাময় তুমি আমায় রক্ষা করো। এই! কি বললে? কে তো রক্ষা করবে? জন্মানোর পরে থেকে আর মৃত্যুর সময় আগ পর্যন্ত চুরি করে চলেছে। হরিনাম কেমন বলে, হরিনাম কাকে বলে, কৃষ্ণ নাম কাকে বলে কিছুই জানে না।
বৈষ্ণব ঠাকুর নয়নের জল দিয়ে ঝরঝর করে কাঁদছে, দুজনে চিৎকার করে বলে উঠলেন, সত্যি যা বললি তাই হলো? তোর এই ব্যাগের বা ঝুলির মধ্যে কিছুই নয়। আমরা ভেবেছিলাম তোরা অনেক সোনা দানা নিয়ে ঘুরে বেড়াস। একটু আসতে বাবা, একটু আসতে। অনেক সোনা দানা নিয়ে ঘুরে বেড়াস। সারা জীবন চুরি করলাম, ডাকাতি করলাম, খুন করলাম, মার্ডার করলাম, ছিনতাই করলাম, শুধু আনলাম আর খেলাম। বউটি আমার একদিন আদর করে বলেছে, ওগো সারা জীবন তো চুরি করলে, ডাকাতি করলে, ছিনতাই করলে, অনেক অনেক টাকা আনলে, আমার জন্য একটা সোনার গয়না করে দিলে না? জানো ও বাবু, আমার বউ জানো কালকেরে আমার গলাটি জড়িয়ে ধরে বলেছে, ওগো আমার জন্য একটা সোনার গয়না এনো, শেষ বয়সে একটু আমার অঙ্গে লাগিয়ে আমি মৃত্যুকালে মৃত্যুবরণ করব। আজ আমি সারা জীবন চুরি করলাম, ডাকাতি করলাম, কি করলাম, টাকা পেলাম, পয়সা পেলাম, সব কিছু খেয়ে ফেললাম, আমার বউয়ের জন্য কিছু করলাম না। যে বউ আমার সংসার উদ্ধার করবে, আমার বংশ উদ্ধার করবে। বললে, হ্যাঁ রে, তোর বউ আবার তোর বংশ উদ্ধার করবে? বলে, হ্যাঁ বললাম, আমার বউ আমার বংশ উদ্ধার করবে না? বলে, কি করে করবে? বৈষ্ণব ঠাকুর বলছে, হ্যাঁ গো তুমি কি করে বলছো তোমার বউ তোমার সংসার বংশ উদ্ধার করবে? তুমি জানো? বৈষ্ণব ঠাকুরের বদনে সর্বদা হরে কৃষ্ণ আসতে বাবা, হরে কৃষ্ণ হরে রাম হরি বল হরি বল, এই শব্দটি আস্তে আস্তে করে ওই দুইটি চোরের কর্ণে প্রবেশ করছে। কারণ তার চৈতন্য ফিরছে, কারণ উনি যে বৈষ্ণব, উনি যে, ওনার দেহটি হলো পবিত্র, তাই পবিত্র বদনে হরিনাম শ্রবণ করলে কাজ অনিবার্য হবে। কারণ দীক্ষা আর অদীক্ষা আমাদের এই বাস্তব জগতে, কারণ যেটা আমরা জেনে আসছি বা বুঝছি, একের পর এক, বছরের পর বছর, 1 থেকে 200 থেকে 400 কয়েক হাজার বছর হচ্ছে আমরা মেনে আসছি আমাদের ধর্মে, আমাদের বাস্তবগত আমাদের গুরুর চরণ আশ্রিত করতে হবে। কিন্তু আমরা এখন কিছু কিছু ব্যক্তি বলছি যে গুরু কেন করব, গুরু করার প্রয়োজন কেন, গুরু করলে কি হয়, আমরা এখনো এগুলো বলছি। কিন্তু আমরা একটা জিনিস ভেবে দেখছি না, আমরা তো এই সর্বত্রে কালী পূজা করছি, দুর্গা পূজা করছি, সরস্বতী পূজা করছি, বিভিন্ন দেবদেবীর পূজা করছি, পূজা করা হচ্ছে, ঠাকুরে আনা হচ্ছে, শিল্পীর বাড়ি থেকে এনে কি করলাম, প্যান্ডেল তৈরি করলাম, প্যান্ডেল তৈরি করে কি করলাম, ব্রাহ্মণের কাছে থেকে ফর্দ আনলাম, কিছু বেনের বাজার করলাম, তাকে ব্রাহ্মণকে ডেকে এনে পুজো আস্তি যাগযজ্ঞ করলাম, কি করলাম, তার প্রাণটা প্রতিষ্ঠা করলাম। যদি ওই মাটির ঠাকুর বাঁশ দিয়া খড় দিয়ে তৈরি যে ঠাকুরটাকে এনে আমরা কি করলাম, ব্রাহ্মণ এনে মন্ত্র পাঠ করে, বেদ পাঠ করে, সেই বেদ বাক্য উচ্চারণ করে আমরা কি করলাম, সেই মাটির প্রতিমা বলো, মাটির দেবতা বলো, তাকে প্রতিষ্ঠিত করলাম। যদি তাই আমরা মানি আর মানছি, আমরা সেইভাবে করে আসছি, তো তাহলে মানবো না কেন? তাহলে মাটির প্রতিমা বা দেবীকে বা দেবতাকে প্রতিষ্ঠিত করা হয়, তাহলে কাকে এনে? না ব্রাহ্মণকে নিয়ে। ব্রাহ্মণ কি পাঠ করে? না বেদ বাক্য, বেদ পাঠ করে, মন্ত্র পাঠ করে, সংস্কৃতি মন্ত্র পাঠ করে, ভাষা পাঠ করে। তেমন আমাদের এই দেহটা তো মাটি, তা আমাদের এই দেহ হলো মাটি, আজ আছি কাল নাই। আজকের কথা বলছি, কালকের শোনায় গেল হরি বল, বলো হরি বল, হরি বল, বলো হরি হরি বল। তাহলে এই মাটির তবু দাম আছে, ফেলে দিলে থাকে বা রাখলে থাকে।
এই দেহটাকে যদি গুছিয়ে রাখা হয় থাকবে না, কখন? মৃত্যুর পর। তাই এই মাটির দেহ যদি, এই মাটির দেহটাকে যদি গুরুর চরণ আশ্রিত করে গুরুর সেই বীজ মন্ত্রকে নিয়ে জপ করতে করতে যদি দেহটাকে প্রতিষ্ঠিত করা যায়, যখন প্রতিষ্ঠিত এই দেহটি হবে, যেমন মাটির দেহ, আমি শুনলাম একটা ব্রাহ্মণের মুখে হইতে, ব্রাহ্মণের বাড়ি ছিল উড়িষ্যা, শুনলাম নাকি মাটির দেবতা দেবী, মাটির প্রতিমা ব্রাহ্মণের ব্রেত বাক্য উচ্চারণ করার ফলে সেই মাটির প্রতিমা মাথা নেড়েছিল। আমি বললাম হতে পারে কি করে? বলে তুমি জানো না ব্রেত মন্ত্রে প্রচুর শক্তি আছে। আমি বললাম আমি তো মন্ত্র শিখতে এলাম, তা আমার মন্ত্রে কি সেই রকম শক্তি আছে? বললে হ্যাঁ, বেদ বাক্যই যেমন শক্তি তোমার মন্ত্র তেমন শক্তি। আমি বললাম তা কি করে বুঝবো? বললে শোনো, তুমি এক পরীক্ষা করবে, আমি যে মন্ত্রটি তোমায় দিচ্ছি তুমি ভালো করে লিখে নাও, মুখস্থ করে নেবে, মুখস্থ করে নিয়ে তুমি এইটা পরীক্ষা করবে। যদি কাউকে সাপে কামড়ায় কি করব? এই মন্ত্রটি বলে তার নাম ধরে তার শাড়ির কাপড়ের আঁচলে একটা গেরো দিয়ে দেবে। যদি গেরো দিয়ে দিতে পারো মন্ত্রটি বলে, তার যে জনের সাপে কামিয়েছে তার বিষটা নিচে থেকে আর উপরে উঠবে না। আমি বিশ্বাস করি না। আমি বলে উঠলাম আমি বিশ্বাস করি না। বললে বেশ তাই আছে, তুমি একবার করে দেখো। তাই হোক, তুমি একবার করে দেখো। আমি করে দেখলাম, কি সেই কাজটি করে দেখলাম। সেই ব্যক্তির যখন আমি কাঞ্চুলি বাঁধিলাম, তার বিষ উপর নিচে থেকে আর উপরের দিকে উঠল না। যদি একটা মন্ত্রের একটা বিষ, যে বিষের মানুষের প্রাণঘাত করে, মানুষকে মেরে ফেলে, মানুষকে পচিয়ে ফেলতে পারে, সেই বিষকে মনে মাণিক্য বেদ বাক্য বেদ মন্ত্রেই বিষকে কন্ট্রোল করে রেখে দেয়। যদি তাই হয় তাহলে গুরু যে দীক্ষা মন্ত্র বীজ রোপণ করবে বা আমাদের দান করবে, আমাদের দেবে, সেই বীজ মন্ত্র যদি সকাল সন্ধ্যা, সকাল দুপুর সন্ধ্যায় যদি আমরা জপ করতে থাকি, বলতে থাকি, আমার মনে হয় এই সংসারে কারাঘরের যত কাল সর্প আছে যদি দংশন করে আমার কিছুই হবে না। হরি বল, হরি বল, হরি বল। যদি সর্পের বিষ বাধা পড়ে যায় ওই বেদ বাক্যে বেদ মন্ত্রে, তাহলে আমার এই গুরু মন্ত্রে আমার যত সংসারের বাধা বিঘ্ন সব নষ্ট হয়ে যায়। হরি নাম সত্য, তাহলে গুরু নাম সত্য, ওইটুকু সঙ্গে যাবে। হরি বল, হরি বল। হরি নাম সত্য, গুরু নাম সত্য, ওইটুকু সঙ্গে যাবে। আশার সংসার মায়ার সাগর, সবে কিছু পরে সত, গুরু নাম সত, ওইটুকু সঙ্গে যাবে। অসার সংসারে
বাবা। হরি নাম সত্য, কৃষ্ণ নাম সত্য। নাম এটা কোথায়? বলিব গিয়া ভাবে গর্ভেতে থাকিতে বলেছিলে হরি নিকটে নাম বলিব গিয়া ভাবে সংসারে এসে সব কিছু গেলাম ভুলে মায়ার সংসারে এসে সব কিছু গেলাম ভুলে শেষের দিনের উপায় কে হবে আশার সংসার মায়ার সাথে সব কিছু আস্তে আস্তে সব কিছু পরিহারবে সব কিছু পরিহারবে দেখো, হরিধ্বনি দেওয়ার সময় হরিধ্বনি দেবে কেন? হরি নাম যদি বাহুতেলে বলা যায় হরি বল, এর কাজ আছে। কারণ একজন মনুষ্য পরম বৈষ্ণব, তিনি কি করছেন জানেন? হরি নাম বলতে বলতে, কৃষ্ণ নাম বলতে বলতে চলেছে, এমন সময় দেখলেন পথে বিশালে অজগর শয়ন করে আছে। যেই বৈষ্ণব ঠাকুরটি সেই অজগরের সম্মুখে দাঁড়িয়েছে, অজগরটি ফস করে ঠেলে উঠলেন। একেবারে 1 থেকে 3 হাত পর্যন্ত দাঁড়িয়ে উঠলেন অজগর। যখন অজগরটা দাঁড়িয়ে উঠলেন তখন বৈষ্ণব ঠাকুরটা বলে উঠলেন, ওরে এই জন্যই তোদের বলে তোরা সর্প জাতি, তোরা হিংসুটে। আসতে বাবা, একটু আসতে। এই জন্যই বলে তোরা সর্প জাতি, তোরা হিংসুটে, তোদের মধ্যে সর্বদা হিংসা। তোরা একটু অহিংসাগ্নে থাকতে পারিস না? দেখ সর্প জাতি, তোদের মুখে বিষ আছে, বিশাল দেহ, তুই বড় অজগর, মানুষকে গিলতে পারিস, গরুকে গিলতে পারিস, ছাগলকে গিলতে পারিস, তাই তোর মধ্যে এত অহংকার। শোন, বলে যায় একটু অহিংসা নিয়ে থাক, এই বড় দেহটি উদ্ধার হয়ে যাবে, এই সর্পকুলে হতে মুক্তি পেয়ে যাবে। যেই কথাটি বলল বৈষ্ণব ঠাকুরের কথা, তো সর্পটি আস্তে আস্তে করে মাটিতে শুয়ে পড়ল। যখন মাটিতে শুয়ে পড়ল বৈষ্ণব ঠাকুর তিনি চলেছে কোথায় না? গুরুর কাছে চলেছে। কেন? তিনি বৃন্দাবনে যাবে, তাই গুরুর কাছে জিজ্ঞাসা করতে চলেছে। তাই গুরুর কাছে উপস্থিত হয়ে বলছে, গুরুদেব, গুরুদেব গুরুদেব একবার দেখা দাও। গুরুদেব আমি এসেছি, চরণে প্রণিপাত করলেন গুরুদেবকে। হ্যাঁ বলো, কিসের জন্য এসেছো বলো? গুরুদেব আমি যে বৃন্দাবনে যাব, আমায় অনুমতি দিন। তুমি বৃন্দাবনে যাবে? বলে হ্যাঁ। যাও যাও, তুমি বৃন্দাবনে যাও, রাধা কৃষ্ণের যুগল চরণ দর্শন করো। গুরুদেব আমার আশীর্বাদ করো, আমি তোকে আশীষ দিলাম, তুই রাধা কৃষ্ণের চরণ পা। ফিরলেন পরম বৈষ্ণব, তিনি ফিরলেন, দেখছে ইতির মধ্যে 6 জন বালক ওই মাঠে গরু চালায়ন করলেন।
বেশ গরুর পাল ছেড়ে দিয়ে হাতে লাঠি আছে, সেই লাঠি নিয়ে 6 জন বালক ঘুরতে লাগলেন। ঘুরে ঘুরে দেখলেন বিশাল অজগরটি শয়নে আছে। একজনে বললে উঠলে, রে আয় আয় এদিকে আয়, এদিকে আয়, বিশাল অজগর সাপ, বিশাল সাপ, আয় 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 এদিকে আয়। ছুটতে ছুটতে এলো, বলে ও এ তো বিশাল অজগর, এ তো মানুষ গিলে ফেলবে, আমাদের গরু ছাগল খেয়ে ফেলবে, কি করা হবে? কেউ কেউ বলছে ওরে হাতে লাঠি আছে, ওকে মেরে ফেল। কেউ কেউ বলছে ওরে না, ওকে মারিস না। কেউ কেউ বলছে ওরে খাবার দে, ও যে ক্ষুধার্ত হয়ে পড়ে আছে। একজনে বলে উঠলো, আমি কারোর কথা শুনবো না। সে হলো কে? সে হলো কাম। বলে উঠলো, আমি কারোর কথা শুনবো না। কি করবি? বলে ওরে পিঠে মারবো লাঠি। যেই মাগোই একজন রাখাল লাঠি নিয়ে পিঠে যখন সাবাত সাবাত করে মারতে লাগলেন, আরো 5 জনে তারাও মারতে লাগলেন, তারাও বারবার মারতে লাগলেন। অজগরটি মরামরি ভাবে পড়ে রইল, কিছুই বলছে না, নড়ছে না, চড়ছে না। অজগরের পিঠের চামড়া কেলিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। অজগর কোনো কথা বলছে না, নরণচরণ করছে না। এমন সময় রাখালগণে বলে উঠলেন, চল সবাই মিলে চলে যায়। চলে গেলেন। এমন সময় সেই বৈষ্ণব ঠাকুর কি করছে? হরিনাম হরিনামে বলতে বলতে তিনি সেই অজগরের কাছে উপস্থিত হলেন। এ কি? অজগর কি হয়েছে? অজগর তোমার কি হয়েছে? এ কি? অজগর তোমার কি হয়েছে? অজগর, অজগর ওঠো, ওঠো, অজগর ওঠো। অজগর কোনো সাড়া নেই, নরণচরণ কিছুই করছে না। বৈষ্ণব ঠাকুর দাঁড়ায় দাঁড়ায় দেখলে অজগরের পিঠ দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, লাঠির আঘাত। বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, কেউ একে আঘাত করেছে, তাই এর পিঠ দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে। বৈষ্ণব ঠাকুর কি করলেন? তার কমণ্ডলী জল নিয়ে অজগরের অঙ্গে ছড়িয়ে দিলেন। যখন ছড়িয়ে দিলেন, অজগরটি আস্তে আস্তে করে দেহখানা নাড়া দিল। যখন একটু একটু করে দেহটা নড়ছে, তখন বৈষ্ণব ঠাকুর বলে উঠলেন, অজগর, 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 বলো তোমার এমন দশা কেন? কে করেছে তোমার এইভাবে? কে পিটেছে তোমাকে এইভাবে লাঠি দিয়ে? তোমার পিঠ দিয়ে রক্ত ঝরঝর করে পড়ছে, বলো বলো। অজগরে বলে উঠলেন, প্রভু, কাল যে আমি আপনার সম্মুখে ফোঁস করে ঠেলে উঠেছিলাম, আপনি বললেন, ওরে তোরা সর্প জাতি, হিংসুটে জাতি, সর্বদা হিংসাকে নিয়ে থাকিস, তোদের মনে কি, তোদের মধ্যে একটু অহিংসাক নাই? তাই প্রভু গো, আমি অহিংসাক নিয়ে পড়েছিলাম। 6 জন রাখাল এসে আমার লাঠি দিয়ে এমন করে পিটলো, এমন করে মারলো, আমার পিঠ দিয়ে রক্ত ঝরঝর করে ঝরছে। দেখো দেখো প্রভু, দেখো দেখো প্রভু, দেখো আমি যে অহিংসাক নিয়েছিলাম। ওঠ অজগর, ওঠো ওঠো। অজগরটি বলছে, প্রভু, আপনি আমাকে অহিংসাক নিয়ে থাকতে বললেন, আজ আমার কি দোষা দেখুন।
বৈষ্ণব ঠাকুর চিৎকার করে বলে উঠলেন, অজগর! অজগর 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 রে, ওরে অজগর, আমি তো তোকে অহিংসাক নিয়ে থাকতি বলেছি। তোরা সর্প জাতি, তোরা হিংসুকে, তাই আমি তোদের বলেছি ওরে, তোকে বলেছি ওরে, তুই অহিংসাকে নিয়ে থাকতে পারিস না, সর্প জাতি বলে হিংসাকে নিয়ে থাকিস। আমি তো তোকে অহিংসায় নিয়ে থাকতি বলেছি। আমি কি তোকে ফোঁস করতে মানা করেছি? তুই যদি ওই 6 জনে বালকের সম্মুখে আমার মতো আমার সম্মুখে যেমন 1 থেকে 3 হাতে পর্যন্ত ফোঁস করে ঠেলে উঠেছিলিস, আমি প্রাণের ভয়ে কত কাঁদছিলাম, হা গৌরী হা কৃষ্ণ বলে। তুই যদি ওই 6 জনে বালকের সম্মুখে ফোঁস করে ঠেলে উঠতিস, তাহলে তোকে এইভাবে আর মারে খেতে হতো।